কি লেখা আছে 20 পদে? ব্যাস অতটুকুই খালি দরকার। কি লেখা আছে? সপ্তাহের প্রথম দিন। আর এই সপ্তাহের প্রথম দিনটা কেন ইম্পর্টেন্ট আছে, কেন আজকে সুযোগ পেয়েছি বলে এটা বলে দিতে চাইছি, সেটা হচ্ছে এরকমভাবে আজ থেকে কয়েক বছর আগে কোনো একজন বোন, খ্রিস্ট একজন বোন, আর তিনি ফেসবুকের মধ্যে আমাকে ভয়ানকভাবে অপমান করলেন ওপেনলি। আর সেই অপমান করার কারণটা ছিল এই, তিনি আমার কোনো একটা কথাকে উদ্ধৃতি করে আর আমাকে প্রকাশ্যে লিখলেন, একটা বড় মেসেজ লিখলেন ফেসবুকের মধ্যে। সেটা হচ্ছে আপনি যে কাজটা করছেন এবং যাদেরকে নিয়ে কাজটা করছেন সেটা ভুল করছে। সেটা কি? সেটা হচ্ছে রবিবার আপনারা উপাসনা করছেন। তার কারণটা কি? তার কারণ বাইবেলে লেখা আছে সপ্তম দিন তোমরা কি করবে? তোমরা বিশ্রাম করবে এবং ঈশ্বর উপাসনা করবে। আর সেই জন্য আপনি ভুল করছেন এবং আপনি ভুল পথে লোককেও চালনা করছেন। আর সেটা আমার খুব খারাপ লেগেছিল। তার কারণ এরকম কথা যদি কেউ কাউকে বলে খারাপ লাগবে। আর তার কারণটা কি? তার কারণ শনিবার বলা হচ্ছে বিশ্রামবার, তো আপনারা কেন রবিবার উপাসনা করছেন? আর এইরকম কোনো লোকের সান্নিধ্যে আপনারা এসেছেন কিনা জানি না, কিন্তু এইরকম লোক আজকে গ্রামে থেকে ছড়িয়ে গেছে, যারা মানুষকে ভ্রান্ত করছে যে আপনাকে এরকমভাবে বলবে যে আপনি রবিবার যেহেতু চার্চে যাচ্ছেন তার মানে আপনি প্রকৃত খ্রিস্টান নয়। তার কারণটা কি? তার কারণ আপনারা ঈশ্বরের আজ্ঞা মানছেন না। আপনি অভিজ্ঞতা করেছেন তো? তার কারণটা কি? তার কারণ বাইবেলে লেখা আছে শনিবার হচ্ছে বিশ্রামবার, তো আপনারা কেন রবিবার করছেন? তো এখানে লেখা। আর ওই মহিলার সঙ্গে আমি তর্কে যাইনি, তার কারণ আমি একটা জিনিস, আমার প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে যারা আনাড়ি লোক আছে তাদের সঙ্গে তর্ক করা মানে উপর থেকে থুতু বলা, নিজের উপরে পড়বে। তো আমি কোনো আলোচনায় যাইনি। যেটা হয়েছে সেটা হচ্ছে এই, এখানে যে কথাটা লেখা আছে সেটা লেখা আছে সপ্তাহের প্রথম দিন। আর আপনারা 4টে সুসমাচারে দেখবেন, খুব কম জিনিস আছে যে 4টেই সুসমাচারে লিপিবদ্ধ আছে। এই কথাটা এমন একটা কথা যেটা 4টা সুসমাচারে লিপিবদ্ধ আছে। সেটা কি? সপ্তাহের প্রথম দিন। এখন সপ্তাহের প্রথম দিন কোন দিন? রবিবার। সোমবার সপ্তাহের প্রথম দিন না, রবিবার সপ্তাহের প্রথম দিন। তো উত্তরটা হচ্ছে এই যে আমরা কেন রবিবার আমরা উপাসনা করি, তার কারণ হচ্ছে রবিবার হচ্ছে প্রভুর দিন। সেদিনকে প্রভু যিশু পুনরুত্থিত হয়েছিলেন। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, তার কারণ আজকের দিনে সপ্তাহের প্রথম দিনে প্রভু যিশু পুনরুত্থিত হয়েছিলেন। আর সেই জন্য আমরা সপ্তাহের প্রথম দিন, ওই জন্য আমরা দেখবেন ইংরাজিতে একটা কথা আছে লিটিল লার্নিং, আর ওটা যদি বাংলায় বলি, আমি বলি না আপনারা বলছেন কিন্তু আমাকে দোষ দেবেন না। তো এখানে যে ব্যাপার হয় সেটা হচ্ছে আমি বিশেষ করে এই কথাটা বলি, সেটা হচ্ছে বাইবেলে যদি একটা ছোট্ট কথাকে ব্যাখ্যা করতে বা বুঝতে হয়, যেমন যৌন লিখিত সুসমাচার 3:16 পদ, যদি ওই একটা ছোট্ট কথাকে বুঝতে হয় বা ব্যাখ্যা করতে হয়, তাহলে বাইবেলের 66টা যে বই আছে ওটা আপনার মাথায় রাখতে হবে। তারপরে আপনি বাইবেলের ওই একটা পদকে আপনি ব্যাখ্যা করতে পারবেন। তো এই যে মহিলা, উনি নতুন হয়তো প্রভুকে জেনেছেন আর কারোর থেকে তো শুনেছেন, আর তারপরে একটা পাদ্রীকে চ্যালেঞ্জ করে দিলেন ওপেন খোলা রাস্তার মধ্যে, খোলা ফেসবুকের মধ্যে। তো আমাদের জন্য যেটা শিক্ষা আছে সেটা হচ্ছে এই যে আগে যেটা ছিল ওটা শনিবারই ছিল, কিন্তু বাইবেলে লেখা আছে কোনো একটা সময় প্রভু যিশু বলেছিলেন মার্ক লিখিত সুসমাচার 2:28 পদে, আর তিনি বলেছেন মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা আছে। তার মানে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার ওটা আসল কথা না। আসল কথা আমরা কার উপাসনা করছি। আর সেটাকে পৌল খুব সুন্দরভাবে বলেছে, সেটা ভোজন বা পান যা কিছু করো সকাল বা রাত্রি, সোমবার বা মঙ্গলবার একটাই কাজ করো, সেটা কি? সেটা ঈশ্বরের গৌরবার্থে করো। তার মানে আমাদের কাছে দিনটা আসল কথা নয়। আর এটা আমি কেন বলছি শুরুতেই, তার কারণ এরকম লোকে যদি আপনারা সান্নিধ্যে আসেন আপনারা ভ্রান্ত হবেন না, উত্তর যেন দিতে পারেন। সেটা কি? সেটা আজকে উত্তরটা আছে সপ্তাহের প্রথম দিন প্রভু যিশু পুনরুত্থিত হলেন। আর সেই জন্য আমরা যদি দেখি আদিমণ্ডলী তারা যেটা করতো সেটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন তারা একত্রিত হতো। সেই জন্য দেখবেন লেখা আছে প্রেরিতদের কার্যবিবরণে 20:7 পদে, আপনারা বাড়িতে পড়ে নেবেন। প্রেরিতদের কার্যবিবরণে 20:7 পদে সেখানে লেখা আছে যে প্রেরিতরা কি করতো, সপ্তাহের প্রথম দিন রবিবার তারা রুটি ভাঙতো, মানে প্রভুর ভোজ তারা রবিবার পালন করতো। তার পৌল তাদেরকে বলেছিলেন প্রত্যেক রবিবার তোমাদের আয় থেকে কিছুটা অংশ আলাদা করে রাখো যেন প্রভুর সেবা দিতে পারো। তার মানে এক কথা যদি বলি সেটা হচ্ছে আদিমণ্ডলী তারা কখন প্রার্থনা আসতো? রবিবার, সপ্তাহের প্রথম দিন। কেন? তার কারণ হচ্ছে আগে আমরা বিশ্রামবার পালন করতাম শনিবার, কিন্তু এখন আমরা প্রভুর দিন পালন করি, তার কারণ তিনি পুনরুত্থিত। আজকে আমাদের মণ্ডলীতে এত লোক এসেছে কেন? তার কারণ প্রভু যিশু পুনরুত্থানের দিনটাকে উদযাপন করতে আসে। সেই জন্য এখানে লেখা আছে সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান। না, তারপরে লেখা আছে আর দেখেন কবর হইতে পাথরখানা সরানো হইয়াছে। আর তারপরে কথাটা কি লেখা আছে? বাংলা একটা কথা আছে, আপনারা শুনেছেন, কেউ আপনাকে বললো যে কাকে আপনার কান নিয়ে চলে গেছে, তারপর আমরা কি করি? কাকের পিছনে দৌড়ায়, কানে হাত দিই। আর এরকম মানুষ অনেক আছে, আমার জীবনে এরকম মানুষ অনেক এসছে, যারা দেখবে না আমার কানটা আছে কিনা, বললো কাকে কান নিয়ে গেছে, কানটা না হাতে কাকের পিছনে। এখানে দেখবেন যে ঘটনাটা লেখা আছে, আপনারা যদি ইতিহাস দেখেন, মরিয়ম সেখানে গেল, কি দেখলো? কবর থেকে পাথরখানা
তো কবর থেকে পাথরখানা সরানো অনেক কিছু হতে পারে। আগের দিন রাত্রিবেলা হয়তো ভূমিকম্প হয়েছে, পাথরটা গড়িয়ে গেছে, সেটা হতে পারে। বা ওখানে একটা বুলডোজার যাচ্ছিল, পাথর করে ধাক্কা মেরেছে, পাথরটা সরে গেছে, অনেক কিছু হতে পারে। আর এখানে সব থেকে বড় কথা কি, শুধু দূর থেকে দেখেছে বা সামনে থেকে দেখেছে পাথরটা সরানো হয়েছে। আর একবার ভেতরে গিয়ে দেখ। আর যদি আপনারা দেখেন, মরিয়ম ভেতরে গিয়ে দেখেনি, শুধু দেখেছে পাথরখানা সরানো হয়েছে, আর ওখান থেকে দৌড় লাগিয়েছে কার কাছে? পৌলের কাছে না, পিতর এবং জনের কাছে। আর যখন সেখানে গেছে, আর তারপরে যাওয়ার পরে বলছে কি, দেখুন লেখা আছে, সেই শিষ্যের নিকটে আসিলেন আর তাহাদিগকে বলিলেন, লোকে প্রভুকে কবর হইতে, কোথার থেকেই কথাটা মাথায় আসলো যে প্রভুকে কেউ কবর থেকে তুলে নিয়ে গেছে। হঠাৎ একটা মহিলা আর মরিয়মের মাথায় জিনিসটা আসলো কেন যে প্রভুকে? তার কারণ তিনি ভেতরে গিয়ে দেখেন উনি কি আছে, শুধু দেখেছে পাথরটা সরানো আছে। কি কারণে সরানো আছে আমি জানি না, অথচ তার মাথায় যেটা চলে আসলো সেটা কি, কবর থেকে পাথরটা কে সরিয়েছে? প্রভুর দেহটাকে হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। তো কেন তার মাথায় আসলো, এটা নিয়ে অনেক কিছু আলোচনা আছে। তার মধ্যে ছোট্ট খালি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে এই যে তখনকার দিনে কী হতো, সেটা হচ্ছে আমরা যদি বাংলায় বলি কবর চোর। কবর চোর মনে হচ্ছে অনেক চোর ছিল যারা কবরের পাথরটাকে সরিয়ে কবরের ভেতর থেকে চুরি করতো। কি চুরি করতো? দেখুন, যখন আমাদের প্রিয়জন মারা যায় না, হাতে সোনার আংটি ছিল, আরে এখন যদি আমি মারা গেলাম, যদি আমার হাতে কিছু নেই, তো আমার গায়ে যা কিছু খুলবে না, বাবা আমার প্রিয় স্বামী আছে, মারা গেছে, ঠিক আছে, সোনার আংটিটা থাক, সব সময় কবরে দিয়ে দিল। তখন ওটা হতো যে হাতে হাতে সোনার বা একটা ভালো ঘড়ি আছে, যা কিছু আছে, ওইটা সময় কবর দিয়ে দেওয়া হতো। তো কবর চোররা কী করতো, ওই কবরের ঢাকনা খুলে ওগুলোকে চুরি করতো। কিন্তু এখন প্রশ্ন, যদি কবরের ঢাকনা খুলে যদি ঘড়ি বা আংটি চুরি করে, বডিটাকে কেন চুরি করবে? বুঝতে পারছেন? আর ওটা আলাদা একটা বিষয় আছে, আমি অন্য কোনো সময় প্রচার করবো। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই, তিনি শুধু দেখলেন পাথরখানা সরানো হয়েছে, আর তারপরে গিয়ে বললেন কি, যে প্রভুর দেহ কেউ চুরি করেছে। আরে কোথা থেকে মাথায় আসলো সেটা অন্য বিষয়, আমি কোনোদিন আমাদের কাছে প্রচার করব। আর তারপরে দেখুন লেখা আছে, আমি চলে যাচ্ছি 5 পদে, লেখা আছে হেড হইয়া, 5 পদ দেখুন আপনাদের কাগজের মধ্যে পাবেন। হেড হইয়া ভিতরে চাইয়া দেখিলেন, কি লেখা আছে? কাপড়গুলি পরিয়া রইয়াছে। আর তারপরে 7 পদে লেখা আছে, আর যে রুমালখানি তার মস্তকের উপরে ছিল, তাহা সেই কাপড়ের সহিত নাই, স্বতন্ত্র এক স্থানে কি রাখা আছে? গুটিয়ে রাখা। আর এই যে ছোট্ট বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থিওলজিয়ানদের জন্য। এই যে রুমালটাকে গুটিয়ে রাখা হয়েছে, তার পিছনে কারণ আছে। আর তারপর দেখুন, কারণটা পরে বলবো। তারপরে দেখুন কি লেখা আছে, পরে সেই অন্য শিষ্য মনে আছে যোহন, পরে সেই অন্য শিষ্য যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন, তিনি ভিতরে প্রবেশ করিলেন আর দেখিলেন। আর তারপর একটা কথা লেখা আছে, কি লেখা আছে? কি বিশ্বাস করলেন? কি বিশ্বাস করলেন? তিনি উঠেছেন। আচ্ছা, এই যে কি বিশ্বাস করলেন, এটাও একটা অনেক গভীর তত্ত্ব আছে, আর এটা নিয়ে অনেকগুলো মতবাদ আছে। এটা আমি কোনো অন্য সময় প্রচার করবো। খালি সংক্ষেপে 3টে বিষয় বলে রাখি, এটা আমি কোনোদিন সময় পেলে এটাকে গভীর আলোচনা করবো। সেটা হচ্ছে সেটা জন কি বিশ্বাস করলেন। একটা হতে পারে জনকে খবর দেওয়া হয়েছিল প্রভুর দেহ কেউ চুরি করে নিয়ে গেছে, জন যখন গিয়ে দেখলেন সেখানে নেই, এটা হয়তো বিশ্বাস করলেন যে সত্যি প্রভুর দেহ কেউ চুরি করে নিয়ে গেছে। দ্বিতীয় জিনিসটা কি বিশ্বাস করলেন, সেটা হচ্ছে এই যে যখন তিনি দেখলেন রুমালটাকে ফোল্ড করে আলাদা রাখা আছে, তখন জনের মাথায় আসলো, আরে কেউ যদি চুরি করে নিয়ে যায়, চোররা এত ভদ্র যে রুমালটাকে ফোল্ড করে সাইডে রেখে দিয়েছে, কাপড়গুলো গুটিয়ে রেখে দিয়েছে, এত ভদ্র তো চোর হতে পারে না। তার মানে শুধুমাত্র চুরি হয়নি, বিশেষ কিছু হয়েছে। আর 3 নম্বরটা কি, যেটা অমিতদা বললেন, সেটা কি, সেটা তিনি হয়তো পুনরুত্থিত হয়েছেন। এখন যদি তিনি পুনরুত্থিত হন, তাহলে জনের যে রিয়াকশনটা সেটা অন্যরকম হতো। আরে প্রভু যিশু উঠেছেন, পিতরকে নাড়িয়ে বলতো, আরে প্রভু যিশু উঠেছেন, দেখো রুমালটা কেন গোটানো আছে, কিন্তু সেটা আমরা দেখি না। সেই জন্য বলছি এটা একটা গভীর তত্ত্ব আছে, যেটা নিয়ে আমরা অন্য কোনো সময় আলোচনা করবো। কিন্তু বিষয় ওটা নয়, বিষয় হচ্ছে তার পরের কথাটা, সেটা কি, 9 পদে। 9 পদে দেখুন কি লেখা আছে, লেখা আছে, কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই। কি বোঝেন নাই? লেখা আছে, হ্যাঁ, আর এই শাস্ত্রের এই কথা যেটা আছে, ওটা দেখবেন গীত সংহিতার 16 গীত 10 লেখা আছে। সেটা কি, ঈশ্বর তার নিজের সাধুকে ক্ষয় দেখিতে দিবেন না। আর এটা শুধু শাস্ত্রের কথা না, আপনারা যদি দেখেন মতি লিখিত সুসমাচার, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি প্রচার করেছিলাম আপনাদের কাছে 16 অধ্যায় থেকে, মনে আছে কারো? মতি 16 অধ্যায় আর 21 পদ আমি পড়ছি আপনাদের জন্য, আপনারা শুনবেন। মতি 16 অধ্যায় আর 21 পদে আমি সেখান থেকে অনেক পাঠ প্রচার করেছি। আর এরকমভাবে বলা হচ্ছে, লেখা আছে, সেই সময় অবধি যিশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাকে জেরুজালেমে যাইতে হইবে। মানে আমরা খেজুর পাতা যে মুড়িয়েছি, সেটা প্রভু যিশু তার শিষ্যদেরকে বলেছিলেন, মানে জেরুজালেমে যাওয়ার আগে বলেছিলেন যে আমাকে জেরুজালেমে যেতে হবে, প্রাচীন বর্গ, প্রধান যাজক এবং অধ্যাপকদের হইতে অনেক দুঃখভোগ করিতে হইবে, হত হইতে হইবে, আর 3য় দিবসে উঠিতে হইবে। কাদেরকে বলেছে?
আর যখন এই কথাটা বলা হয়েছে তখন পিতর গিয়ে যিশুকে বলেছিলেন আপনার সঙ্গে যদি এটা না ঘটে, আর এটা এমন একটা ঘটনা যে পিতর জীবনে ভুলবে না, তার কারণ পিতরকে যিশু কি বলেছিলেন, শয়তান আমার থেকে দূর হ। আর এই পিতর হচ্ছে একমাত্র ব্যক্তি যে যিশুর অনেক সময় প্রশংসা শুনেছে আবার খারাপ কথা শুনেছে। আর এই কথার পরিপ্রেক্ষিতে পিতরকে যিশু বলেছিলেন দূর হ শয়তান। তার মানে পিতর নিশ্চয়ই এটা ভোলার কথা নয় যে আমাকে কেন শয়তান বলেছিলেন। কথাটা কি ছিল, সেটা হচ্ছে আমাকে জেরুজালেমে যেতে হবে, দুঃখ ভোগ করতে হবে, মরতে হবে, কিন্তু ফাইনাল কথাটা কি ছিল, তৃতীয় দিবসে পুনরুত্থিত হতে হবে। সেই পিতর আজকে কবরের সামনে দাঁড়িয়ে দেখছে কবর ফাঁকা, অথচ পিতরের মাথায় আসছে না যে আমাকে কেন যিশু এই কথাটা বলেছিলেন। বুঝতে পারছেন কি বলতে চাইছি? তার মানে এখানে এত কিছু প্রভু যিশু বলেছে, তাদেরকে বুঝিয়ে তাদেরকে উদাহরণ দিয়েছে যে জোনা মাছের পেটে 3 দিন ধরে ছিল, মনুষ্যপুত্রকে 3 দিন থাকতে হবে। এত কিছু বোঝানোর পরেও এখনো পর্যন্ত এই দুজন তারা বুঝতে পারছে না শাস্ত্রের বচন বা প্রভু যিশু যা কিছু শিক্ষা দিয়েছেন। এটাকে আমরা কি ব্যাখ্যা দিতে পারি, কি বলতে পারি? এটা কোনো ভারী কথা বলার দরকার নেই। তার কারণ হচ্ছে এই যে যখন আমরা বলছি পিতর এবং জোনের কথা, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ক্ষণিকের জন্য একটা আত্মিক অন্ধত্ব আমরা দেখতে পাই। কিন্তু যখন আমরা এটা বলছি ক্ষণিকের জন্য আত্মিক অন্ধত্ব পিতর, জোন এবং মরিয়মের জীবনে, কিন্তু আমরা যদি নিজেদেরকে পিতর, জোন এবং মরিয়মের জায়গায় রাখি, আমাদের পরিণতি এর থেকে ভয়ানক হতে পারে। তার কারণটা কি, একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় আর 13 পদে একটা কথা বলেছেন সাধু পৌল। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যেটা আমি কবরস্থানে গিয়ে বারবার বলি। যখন আমি কবর দিতে যাই এই কথাটা বলি, যারা আমার সঙ্গে কবরে গেছেন আপনারা শুনেছেন। কথাটা এরকমভাবে লেখা আছে, আমরা চাই না যাহারা নিদ্রাগত হয় তাহাদের সম্বন্ধে তোমরা অজ্ঞাত থাকো। মনে আছে আমি অনেকবার বলেছি কবরে, এবং এখান থেকে আমি প্রচার করেছি। আর ওইটা সাধু পৌল বলেছেন কাদেরকে, যে যারা মারা যাচ্ছে তাদের সম্বন্ধে তোমরা অজানা থেকো না। আর তারপরে তিনি বলছেন যে যারা মারা যাচ্ছে তারা কোথায় যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে, যারা যিশুতে মরে তারা কোথায় যায়, স্বর্গে যায়, যিশুর কাছে যায়। সুতরাং যারা যিশুতে মরছে, পৌল আমাদেরকে শেখাচ্ছেন যে তোমার যদি প্রিয়জন খ্রিস্টে মরেছে তাহলে তোমার চিন্তা করার কিছু নেই, দুঃখ করার কিছু নেই। তার কারণটা কি, তার কারণ তোমার প্রিয়জন কোথায় আছে, যিশুর কাছে আছে, যেখানে কোনো করোনা নেই, কোনো ক্যান্সার নেই, কোনো পথ দুর্ঘটনা নেই, কিছু নেই, সেখানে শুধু আনন্দ আছে। কিন্তু যখন আমরা আমাদের প্রিয়জনকে হারাই, কষ্ট পাই কি পাই না? 10 বছর আগেও যদি আমার প্রিয়জনকে হারিয়েছি, এখনো পর্যন্ত আমি কষ্ট পাচ্ছি, তাহলে ব্যাপারটা কি হলো? বাইবেলে লেখা আছে তোমার প্রিয়জন আমার কাছে আছে, তা সত্ত্বেও তোমরা কষ্ট পাচ্ছি, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? তার মানে হচ্ছে বাইবেলের লেখা পড়া, শোনা, আর সেটাকে আমার জীবনে যে হতে পারে এটা বিশ্বাস করা আকাশ পাতাল ব্যবধান। মন দিয়ে শুনে আমি কি বলতে চাইছি? আমরা জেনেছি প্রভু যিশু মৃত থেকে বেঁচে উঠেছেন, আর আমরা বেঁচে উঠবো, পুনরুত্থিত হব, কিন্তু এই জিনিসটা বিশ্বাস করা অতটা সহজ বিষয় না। দেখবেন যখন আমরা প্রচার শুনি, প্রচার শুনতে ভালো লাগে, বাইবেল পড়তে ভালো লাগে, কিন্তু খুব কম সময়ে আমরা এই বিশ্বাসে আসতে পারি যে যেটা শুনলাম বা যেটা পড়লাম এটা আমার জীবনে এই মুহূর্তে কার্যকারী। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? সেই জন্য যখন পিতর এবং জোন তারা যে তখনও পর্যন্ত বুঝতে পারেনি এটা অস্বাভাবিক কিছু নয়, ওটা আমাদের সঙ্গে এখনো পর্যন্ত ঘটছে। যে ঈশ্বর বারবার করে বলেছেন যারা মারা যাচ্ছে তাদের সম্বন্ধে তোমরা চিন্তা করবে না, কিন্তু এখনো পর্যন্ত আমরা দুঃখ করছি। আমি আমার মায়ের জন্য দুঃখ করি, তার পেছনে কারণ আছে। কারণ কি, স্বর্ণ বহু দিন ধরে, বহু বছর ধরে প্রার্থনা করেছে আমার মায়ের জন্য, প্রভু আমার মা যেন প্রভু যিশুকে তোমাকে জানতে পারে, কেন ওখানে গিয়ে যেন আমরা একসঙ্গে উপাসনা করতে পারি। কিন্তু মা শেষ পর্যন্ত প্রভু যিশুকে জানতে পারল না, মারা গেল। আমরা মায়ের জন্য কেন কাঁদি, তার কারণ আমরা জানি আমার মা কোথায় গেছে আমরা জানি না, নিরুদ্দেশের দেশে। কিন্তু যারা প্রভুতে মরছে কোথায় যাচ্ছে? সুতরাং যারা ঈশ্বরের কাছে আছে তাদের জন্য আমাদের কান্নার কোনো দরকার নেই, বা মনের দুঃখ করার কোনো দরকার নেই। আর সেই জন্য এখানে যেটা লেখা আছে সেটা কি, সেটা হচ্ছে এই যে তারা তখনও পর্যন্ত বুঝতে পারেনি শাস্ত্রের কথা। আর এটা যদি আপনারা আরও ভালোভাবে দেখেন, আমি এটা নিয়ে প্রচার করেছিলাম করিন্থীয় মণ্ডলীকে, আজকে যেটা সকালবেলা পাঠ করেছি। আপনারা শুনেছেন আজকে কী পাঠ করেছি? সাধু পৌল বলছেন যে তোমরা কি করে বলছো যে প্রভু যিশুর পুনরুত্থান নেই? যদি পুনরুত্থানই নেই তাহলে তোমরা কোন প্রভু যিশুতে বিশ্বাস করেছো? তাহলে তোমাদের বিশ্বাস বৃথা, আমাদের প্রচার বৃথা। আর তারপরে বলছে ফলত খ্রিস্ট প্রকৃতভাবে পুনরুত্থিত হয়েছেন। আর এটা কোথায় হচ্ছে? মণ্ডলীর মধ্যে ঘটছে। তার মানে আপনি ভাবুন, করিন্থীয় মণ্ডলী গঠিত হয়ে গেছে, যিশুর নামে মণ্ডলী চলছে, অথচ মণ্ডলীর মধ্যে অনেকে এখনো পর্যন্ত বিশ্বাসই করতে পারছে না যে প্রভু যিশু বেঁচে উঠেছেন। তাহলে আমরা পিতর এবং জোনকে কী করে আঙুল তুলতে পারি? আমরা যদি ওই জায়গায় দেখি আমরা সে একই কাজ করি। আমরা বাইবেলের কথা পড়ছি, শুনছি, কিন্তু ওটা যে আমাদের জীবনে কার্যকারী ওটা আমরা বুঝতে পারছি না। আর সেই জন্য 3 নম্বর বিষয়টা কি, সেটা হচ্ছে এই যে সেদিনকে 2 নম্বর বিষয়, সেদিনকে তারা বুঝতে পারেনি যে তখনও পর্যন্ত যে ঘটনাটা ঘটছে আসলে কি ঘটছে। আর তারপরে দেখুন লেখা আছে
লেখা আছে, কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে বাহিরে কবরের নিকটে দাঁড়াইলেন এবং রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন। আর তারপরে লেখা আছে, তিনি দেখতে পেলেন দুজন স্বর্গদূত, একজন পায়ের দিকে একজন মাথার দিকে। আর স্বর্গদূতটা কি বলছে? স্বর্গদূত তাকে বলছে, লেখা আছে, একজন তাহার শিওরে এবং অন্যজন পায়ের দিকে বসে আছেন, তাহারা তাহাকে বলিলেন, নারী রোদন করিতেছ কেন? আর তারপরে কি আছে, তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়েছে। এখন কল্পনা করো, আমি এখানে প্রচার করছি আর আপনারা এখানে প্রচার শুনছেন, আর এখানে কী লেখা আছে? দুজন স্বর্গদূত। হঠাৎ করে এখানে একটা স্বর্গদূত চলে আসলো, আপনাদের কি পরিণতি হতে পারে? কি হবে? যখন রাখালদের মাঝখানে স্বর্গদূত এসেছিল তখন রাখালদের কি হয়েছিল? তোমরা ভয় করিও না, তার মানে ভয় কুকুরে গিয়েছিল। এখন এখানে হঠাৎই স্বর্গদূত, আপনাদের কি হবে আমি জানি না, আমি তো সবার আগে এখানে ঢুকিয়ে পড়ি, এখানে জায়গা আছে কিছুটা। তার কারণ এটা স্বর্গদূত, ওটা স্বর্গদূত মানে ঈশ্বরের গৌরব তার মধ্যে আছে। দুটো স্বর্গদূত সেখানে দাঁড়িয়ে আছে। এখানে একটা যদি স্বর্গদূত, আমরা এখানে অনেক অজ্ঞান হয়ে পড়ে যাবো। দুটো স্বর্গদূত মরিয়মের সঙ্গে কথা বলছে, আর মরিয়ম সাধারণ মানুষের মধ্যে তার সঙ্গে কথা বলছে, তুমি কেন কাঁদছো? আমার প্রভুকে কেউ ছুটি নিল। তার মানে মরিয়ম বুঝতেই পারছে না তার চোখের সামনে ঘটনাটা আসলে ঘটছেটা কি। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? আর এটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলাম যখন নভেম্বর মাসে আমরা খবর পেলাম। আমি বাইবেল স্টাডি নিচ্ছিলাম তখন 8টা বাজে, আর হঠাৎ করে খবর পেলাম আমার মা মারা গেছে। আমি নিতে পারিনি ব্যাপারটাকে। আর তারপরে আমরা বাইক চালিয়ে গেলাম আমার মামার বাড়িতে, শুনতে পারলাম যে ওখানে একটা নার্সিংহোমে আমার মাকে নিয়ে যাওয়া হয়েছে। আমি বাইক চালাচ্ছি আর মন আমার ভেতরে কিছু হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আমার পিছনে একজন বসে আছে, কিছুক্ষণ আগে 8 ঘন্টা আগে মা আমার সঙ্গে ফোনে কথা বলেছে, 8 ঘন্টা পর শুনতে পেলাম আমার মা মারা গেছে। সেই রকম পরিস্থিতি আমি বাইক চালিয়ে যাচ্ছি। আর যখন আমি বাইক চালিয়ে গেলাম ওই নার্সিংহোম খুঁজে যেই নার্সিংহোমে গেলাম, দেখলাম আমার মায়ের বডিটা স্ট্রেচারে করে বাইরে রাখা আছে। তার কারণটা কি, রাস্তার মধ্যে মা মারা গিয়েছিল বলে জন্য বেডে রাখেনি। আর যখন দেখলাম মা মারা গেছে, আমি বাইকটা কোথায় পার্ক করেছি আমার খেয়াল নেই, আমার বাইকের পিছনে কে বসেছিল আমার খেয়াল নেই, আমার বাইকের চাবিটা আমি কোথায় রেখেছিলাম আমার খেয়াল নেই। যখন আমি ওখানে গেলাম, আমি একটা জিনিস খেয়াল আছে, সে আমি মায়ের কাছে দৌড়ালাম, মায়ের গায়ের ওপরে পড়ে আমি কাঁদছিলাম। আর আমার আশেপাশে অনেক লোক ছিল, আমি বলতে পারবো না আমার ডান দিকে কে ছিল আমার বাঁ দিকে কে ছিল। আমার কানে শব্দ আসছে কিন্তু আমি বুঝতে পারছি না আশেপাশে কী হচ্ছে। তার কারণটা কি? তার কারণ আমার মধ্যে খালি একটা জিনিস আছে, আমার মা নেই। আর ওই দুঃখটা আমার মাথায় এতবারে বোঝার মতো যে আমি বুঝতে পারছি না আমার চারপাশে কী হচ্ছে। আজকে মরিয়মের ওই ঘটনা, সামনে স্বর্গদূত 2টো দাঁড়িয়ে আছে কি 20টা দাঁড়িয়ে আছে, তার মাথায় ওসব নেই। তার মাথায় একটা জিনিস আছে, সেটা কি, আমার প্রভুর দেহ এখানে নেই। আর একটা যেটা আছে সেটা হচ্ছে তিনি কাঁদতে কাঁদতে তার চোখ যে এত জলে পড়ে গেছে, তিনি বুঝতে পারছেন না আসলে কী করছে। আসলে চোখের জলের থেকে যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে তার দুঃখটা এতটাই, তার আশেপাশে যা কিছু হচ্ছে এটা বুঝতে পারছেন না। আর এটা দেখবেন আমাদের ক্ষেত্রে ঘটে, যখন আমরা দুঃখের মধ্যে কাতর হয়ে যাই তখন আশেপাশে কী ঘটছে আমরা বুঝতে পারি না। তার থেকে বড় কথা দেখুন, যখন স্বর্গদূত বলছে যে নারী রোদন করছো কেন, তাদেরকে উত্তর দিল, তাহারা বলিলেন, নারী রোদন করিতেছ কেন? তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়া আছে জানি না। আর তারপরে দেখুন 14 পদে কি লেখা আছে, ইয়া বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন আর দেখিলেন যিশু দাঁড়াইয়া আছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি যিশুকেও চিনতে পারছেন না। কেন যিশুকে চিনতে পারছেন না? কারণটা কি? আর এটা নিয়ে একটা বড় বিষয় আছে যেটা আমি পরে প্রচার করবো, খালি সংক্ষেপে এটা বলি। সেটা হচ্ছে এই, মরিয়ম যখন সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছিলেন, মরিয়মের মাথায় চিন্তাটা কী ছিল? মরিয়ম যখন সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছিলেন, মরিয়মের মাথায় চিন্তাটা কী ছিল? আমি যিশুর মৃতদেহ কবরে দেখবো শোয়ানো। মন দিয়ে শুনবেন, আমি যিশুর মৃতদেহ কবরে শোয়ানো দেখব। মরিয়ম স্বপ্নেও কল্পনা করেনি যে আমি দেখবো ওখানে একজন দাঁড়িয়ে আছে যে হচ্ছে যিশু খ্রিস্ট। বুঝতে পারছেন কি বলতে চাইছি? সুতরাং যেরকম প্রত্যাশা সেই অনুযায়ী যখন যিশুকে দেখতে পারছে না, তিনি বুঝতেই পারছেন যে যিশু দাঁড়িয়ে থাকতে পারে। এটা কিরকমভাবে, ধরুন পাদিবাবু মারা গেল, আমি মারা গেলাম, আর তারপর আমার কবর হবে, সবাই মিলে যাচ্ছেন, আপনাদেরকে বলা হলো কবর কোথায় হবে, সেটা টালিগঞ্জে কবর হবে, আর আপনারা সবাই যাচ্ছেন পাদিবাবুর কবর দেওয়ার জন্য। আর তারপরে ওখানে যখন ঢুকছেন, সবাই ঢুকছেন, আর সেই কবরস্থান আমরা দেখেছি তো, ওখানে একটা দারোয়ান বসে থাকে, পাশে একটা দারোয়ান বসে আছে, ড্রেস পরে আর হাতে একটা ডান্ডা আছে, সেই দারোয়ানটা আমি বসে আছি, সবাইকে নমস্কার করছি, আপনারা আমাকে দেখছেন, সব ভেতরে ঢুকছেন, কিন্তু কারো আপনার মাথায় আসছে না যে পাদিবাবু ওখানে বসে আছে। তার কারণটা কি? আপনাদের মাথায় আছে পাদিবাবু মরে গেছে, তার মরা দেহ ওখানে পড়ে থাকবে, কফিনের মধ্যে থাকবে। আপনাদের মাথায় একবারও আসবে না যে পাদিবাবু এখানে দারোয়ানের ড্রেস পরে বসে থাকতে পারে। এখানে মরিয়ম সেই ঘটনা ঘটছে। তার মাথায় কি আছে? আমি প্রভু যিশুর মৃতদেহটাকে সেখানে সাইডে দেখবো, সেই যিশু দাঁড়িয়ে আছে। মানে আমরা যেরকম ধারণা করি সেরকম দেখার চেষ্টা করি। আর এটা অনেক বড় বিষয় আছে যেটা আমি পরে বলবো, আজকে সময় নেই। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যিশু দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি চিনিতে পারিলেন না যে তিনি যিশু। আর তারপরে লেখা আছে 15 পদে, যিশু তাহাকে বলিলেন, কি বলিলেন? নারী রোদন করিতেছ কেন?
আর যখন এই কথা বলা হচ্ছে নারী রোদন করিতেছ কেন, স্বর্গদূতরা বলেছে এবং যিশু বলেছে, আসলে এই প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে ইনডাইরেক্টলি। এই কথাটা মানেটা কি? যখন স্বর্গদূত বলছে নারী রোদন করিতেছ কেন, যখন যিশু বলছে নারী রোদন করিতেছ কেন, এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে কেন ওই নারী রোদন করছিল, আপনাদের উত্তর কি? সেটা যে যিশুর দেহ সেখানে নেই। তার মানে স্বর্গদূত যখন বলছে নারী রোদন করিতেছ কেন, ইনডাইরেক্ট উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এই যে তুমি যেই কারণে কাঁদছো তোমার কান্নার ভিত্তিটাই ভুল। মানে তুমি কেন কাঁদছো, কারণটা হচ্ছে যিশুর দেহ কেউ চুরি করে নিয়েছে, কিন্তু যিশুর দেহ চুরি হয়নি, যিশু এখানেই আছে। তার মানে তাদের যে প্রশ্নটা যে তুমি কেন কাঁদছো, প্রশ্নের মধ্যে সান্ত্বনা লুকিয়ে আছে, প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। সেটা কি? সেটা তুমি যে কাঁদছো তোমার কান্নার কারণটাই হচ্ছে গণ্ডগোল আছে। তার কারণ যিশু দেখে তোমার সামনে বসে আছে। ঠিক যেরকমভাবে কিছুদিন আগে আপনাদের কাছে বলেছিলাম, ঈশ্বর ইয়বকে বললেন তুমি বাবা কোথায় ছিলে পৃথিবীর ভিত্তিমূল যখন তৈরি হয়েছিল? প্রশ্নের মধ্যে উত্তর ছিল যে আমি হচ্ছে ভিত্তিমূল তৈরি করেছিলাম। এখানে যখন প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নের মধ্যে ইনডাইরেক্ট উত্তরটা কী আছে? তাহলে তুমি যেই কারণে কাঁদছো আসলে ওই কারণটার ভিত্তিটা হচ্ছে ভুল আছে, তোমার কান্নার কোনো মানে নেই, তার কারণ আমি বেঁচে আছি। আর তারপরে এখানে বলা হচ্ছে কি? বলা হচ্ছে হে নারী রোদন করিতেছ কেন? আর তারপরে দেখুন লেখা আছে কার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কইলেন, মহাশয় আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন আমায় বলুন কোথায় রাখিয়াছেন। আর তার পরের কথাটা পড়বেন তো, কোন একজন কি লেখা আছে? কি লেখা আছে? আমি। আর এই কথাটার জন্য আমি এত কিছু বললাম। এই কথাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা লেখা আছে, আমি তোমাকে লইয়া যাইব। আর এইটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে মহিলা যার নাম হচ্ছে মরিয়মের কত বয়স আমরা বাইবেলের মধ্যে সঠিকভাবে পাই না, কিন্তু আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে তার বয়স 20 বছরের কম নয়, 40 বছরের ঊর্ধ্বে না। মানে হচ্ছে তিনি নাবালিকাও নয় আবার বৃদ্ধাও নয়, 20 থেকে 40 বছরের মধ্যে একটা মহিলা। আর এই একটা মহিলা যার বয়স 20 থেকে 40 বছর, জিহুদি সম্প্রদায়ের মধ্যে সেই সমাজে ওই রকম পরিস্থিতিতে আজ থেকে 2000 বছর আগে কবরের কাছে থাকাটা একটা অস্বাভাবিক বিষয়। তার কারণ জিহুদি সম্প্রদায়ের মধ্যে যে রেস্ট্রিকশন আছে, যে একটা কঠিন একটা কী বলবো রীতি রেওয়াজ আছে, সেই পরিপ্রেক্ষিতে একটা মহিলার কবরের সামনে ভোরবেলা থাকাটাই অসম্ভব ব্যাপার। আর তার থেকে বড় কথা, এই মহিলা যে কথাটা বলছে, তিনি বলছেন আমায় বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। আর ওখানে একটা হর্ষই দেওয়া আছে, আমি। এইরকম না যে প্রভু যিশুর দেহটা পাওয়া গেল আর তারপর সঙ্গে সঙ্গে কী করলেন, ফোনটাকে বের করলেন, পিতর দাদা তুমি কোথায় আছো, জোনদা তুমি কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, আমি যিশুর দেহ পেয়েছি, বা সঙ্গে সঙ্গে ফোন করলেন একটা অ্যাম্বুলেন্স, সেরকম কিছু না। আমি। এখন যদি একটা মহিলা তিনি বলছেন আমি দেহটাকে নিয়ে যাবো, আর এই কথাটা যারা বাইক চালায় তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখবেন বাইকের পিছনে যদি কোনোদিন গ্যাস সিলিন্ডার বেঁধেছেন, বাইকের পেছনে বা সাইকেলের পিছনে গ্যাস সিলিন্ডার বেঁধে কোনোদিন চালিয়েছেন, কেমন লাগে? একটা গ্যাস সিলিন্ডার কত ওজন হবে? 30 থেকে 40 কিলো। গ্যাস সিলিন্ডার পিছনে বেঁধে কোনোদিন বাইক চালাবেন, যারা বাইক চালায় বা যারা সাইকেল চালায় তারা হ্যান্ডেল দেখবেন, যারা যদি অভ্যাস না থাকে হ্যান্ডেল কাঁপবে। অথচ সেই বাইকের পিছনে দেখবেন আপনি 100 কিলো একটা মানুষকে বসে চালান, আপনারা চালাতে পারবেন। কারণটা কি? তার কারণ হচ্ছে যে মানুষ সে তার নিজের ব্যালেন্সটা রাখতে পারে, মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে ব্যালেন্স রাখে। এটা আবার বিজ্ঞানের বিষয় আছে, অত গভীরে যাবে না। কিন্তু যে জীবন্ত মানুষ সে যখন বাইকে বসে সে তার নিজের ব্যালেন্স রাখতে পারে, গ্যাস সিলিন্ডার তার নিজের ব্যালেন্স রাখতে পারে না। মানে হচ্ছে যখন আমি বেঁচে আছি আমার ব্যালেন্সটা রাখতে পারবো, আমাকে ক্যারি করা, আমাকে বহন করা সহজ। কিন্তু আমি যদি মারা যাই তখন আমি আর আমার নিজের ব্যালেন্স রাখতে পারবো না, তখন আমাকে বহন করা অনেক কঠিন। আমি যেটা বলতে চাইছি, এই মরিয়ম যখন বলছে দেহটাকে কোথায় রেখেছেন আমাকে বলুন আমি তাহাকে লইয়া যাইব, মরিয়মের মাথায় এটা আসছে না যে আমি কি করে একটা মৃতদেহকে একটা মহিলা হয়ে বহন করতে পারি। তার মানে এই মহিলা, আমি যা কিছু যুক্তি দিলাম, যে গ্যাস সিলিন্ডারের যুক্তি দিলাম, এই মহিলার মাথায় এখন কোনো যুক্তি আসছে না, কোনো ক্যালকুলেশন আসছে না, মানে হিসাব আসছে না যে আমার ওজন 50 কিলো, যিশু যখন বেঁচে ছিলেন তার ওজন ছিল 80 কিলো, এখন মারা গেছে তার ওজন হয়ে গেছে ডাবল 160 কিলো, আমি তাকে কী করে ক্যারি করব? তার মাথায় ওইসব আসছে না। তার মাথায় একটাই জিনিস আছে। কী জিনিস আসছে? আমার প্রভুর দেহ এখানে নেই। আর ওটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আপনার এবং আমার জন্য বোঝা। আর এই মরিয়মের একটা কথা আমাদের সবাইকে নাড়িয়ে দেয়। আর আমি যখন এটা প্রথমবার পড়েছিলাম এই কথাটা আমাকে পুরো হিলিয়ে দিয়েছিল যে একটা মহিলা কি করে এত বড় কথা বলতে পারে যে দেহটাকে কোথায় রেখেছেন আমায় বলুন আমি তাহাকে লইয়া। আর আমি মানে হচ্ছে আমি হর্ষই লাগিয়ে দিয়েছে, আর কাউকে আমার দরকার নেই, কাউকে ফোন করার দরকার নেই, আমি তাকে বহন করবো। সেই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, আমি তাহাকে বহন করবো। আর তারপরে দেখুন লেখা আছে এরকমভাবে 16 পদে লেখা আছে যিশু তাহাকে বলিলেন, কি বলিলেন?
মরিয়ম। আর তারপরে কথাটা কি লেখা আছে, তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে বলিলেন রব্বুনি। আমার একটা গান অত্যন্ত প্রিয়, যেটা আপনারা জানেন, সেটা লেখা আছে এরকম ভাবে, আমার নামে ধরে ডাকেন সদা হে, আমার নামে ধরে ডাকেন সদা হে, আমি আর কারো রব শুনবো না, আমি আর কারো রব শুনবো না, আমার আর কিসের ভাবনা। এখানে যখন বলা হলো মরিয়ম, মন দিয়ে শুনবেন, যখন বলা হয়েছিল নারী, তখন মরিয়ম বোঝেননি কি আমাকে ডাকছে। যখন বলা হলো মরিয়ম, সাট করে তিনি বুঝে গেলেন এটা আমার গুরু। কারণটা কি, আমার বাবা, আমি যখন ছোটো ছিলাম, খুব ছোটো ছিলাম, তখন আমি আমার মায়ের থেকে গল্প শুনেছি, তখন আমার বাবার গলায় একটা টিউমার মতো হয়। আর যখন টিউমারটা হয়, তখন টিউমারটা ডাক্তার বলে অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই, কোনো ওষুধ নেই, তো টিউমারটাকে অপারেশন করতে হয়। তার আগে আমার বাবা, তিনি যাত্রা করতেন, যাত্রা তিনি নায়ক ছিলেন, আর তিনি খুব ভালো গান করতে পারতেন। আর তারপরে যখন টিউমারটা যখন অপারেশন হয়, তখন আমার বাবার কণ্ঠস্বর চলে যায়, তখন যে আওয়াজটা বেরোতো, একটা ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ বেরোতো, বাইরের লোক চট করে বুঝতে পারতো না, আমরা বুঝতে পারতাম, আমরা যারা ছেলে মেয়ে আমরা বুঝতে পারতাম। কিন্তু আর আমার বাবা যখন আমাদেরকে ডাকতেন, আর ডাকের সঙ্গে একটা ছিল, মানে মুখ থেকে একটা আওয়াজ করতেন, এরকম আওয়াজ করতেন, আর তার সঙ্গে একটা নামও ধরে ডাকতেন। আর সেই আমার বাবা যদি 1000 জনের মাঝখানে আমাকে ডাকতেন, আর তিনি আমাকে যে বলে ডাকতেন সেটা হচ্ছে ছোট খোকা, কেন আমার দাদা হচ্ছে বড় খোকা, আমি হচ্ছে ছোটো খোকা। যদি 1000 জনের মধ্যেও আমার বাবার গলার স্বর অতটা নেই, কিন্তু 1000 জনের মধ্যেও যদি আমার বাবা আমাকে ডাকতেন ছোটো খোকা, আমার কানে ঠিক পৌঁছে যেত যে আমার বাবা আমাকে ডাকছে। তার কারণটা কি, তার কারণ ওই ডাক পৃথিবীতে আর কেউ ডাকতে পারবে না, যে ডাকের মধ্যে আছে ভালোবাসা, যে ডাকের মধ্যে আছে স্নেহ, যে ডাকের মধ্যে আছে মমতা, আর যে ডাকের মধ্যে আছে গভীরতা। তার কারণ আমার বাবা তার ছোটো ছেলেকে ডাকছে। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে এই লেখা আছে, যখন নারী বলা হলো, ওটা হচ্ছে জেনারেল অ্যাড্রেস, মানে যে কোনো নারীকে বলা যেতে পারে, কিন্তু যখন বলা হলো মরিয়ম, এই ডাকটা শুধু আমার প্রভু, আমার রাখালি আমাকে ডাকতে পারে। মরিয়মের বুঝতে আর দ্বিতীয়বার অসুবিধা হয়নি যে এই ডাকটা কার ডাক হতে পারে, আর সেটা হচ্ছে আমার প্রভুর ডাক। আর সেইটাই প্রভু যিশু বলেছেন জন লিখিত সুসমাচার 10 অধ্যায় 2 এবং 3 পদে, তিনি বলেছেন আমার মেষেরা আমার রব শুনে, তারা অন্য কারো রব শুনবে না। আর এখানে যে আশ্চর্য ঘটনাটা ঘটেছিল, সকাল থেকে এখনো পর্যন্ত মরিয়ম একটাই কাজ করছে, তিনি কেঁদে যাচ্ছেন, চোখ থেকে জল বেরোচ্ছে, কিন্তু যেই মুহূর্তে তিনি শুনলেন মরিয়ম, তারপরে ঘটনাটা কি ঘটলো, যা কিছু চোখের জল, যা কিছু দুঃখ নিমেষের মধ্যে সব গায়েব। তার কারণ আমি চিন্তা করে এসেছিলাম আমার রাখালের দেহ আমি কবরের মধ্যে সাইতো দেখবো, এখন আমার রাখাল শুধু দাঁড়িয়ে নেই, আমার নাম ধরে ডাকছে। আপনার আমার জীবনে যতই বড় সমস্যা থাক না কেন, যতই আপনার চোখের জল থাক না কেন, একবার যদি আপনি আপনার রাখালের রব শুনতে পারেন যে ডাকছে কমল, ওর থেকে মূল্যবান জিনিস যদি সারা পৃথিবী একদিকে থাকে, আর একদিকে যদি আমার রাখালের ডাক থাকে, আমার রাখালের ডাক সারা পৃথিবী থেকে বেশি মূল্যবান। এখানে সেই ঘটনাটা ঘটেছিল। একবার শুধু শুনেছিলেন মরিয়ম, আর সেই কথা শোনার পরে পুরো আমূল পরিবর্তন। সেটা কি, এতক্ষণ যে চোখের জল ছিল, এখন যে ঘটনাটা ঘটছে সেটা কি, হচ্ছে আমার প্রভু জীবিত। ওই যে আনন্দটা যদি আপনাদের জিজ্ঞাসা করি আমাদের কতজনের মধ্যে আছে, আর যদি না থাকে তার পিছনে একটা বড় কারণ, আমরা এখনো পর্যন্ত আমাদের রাখালের ডাক শুনিনি। আর আমাদের রাখাল ওরকম নাটকীয়ভাবে আমাদেরকে ডাকবে না, যেরকম আমরা ইউটিউবে দেখি অনেক নাটকের কথা শুনি, নাটকীয়ভাবে আমাদেরকে ডাকবে না। আমাদের রাখালের ডাক অলরেডি এখানে অক্ষরের মধ্যে লিখিত আছে। এটাই হচ্ছে আমাদের রাখালের ডাক। কতজন আমরা সারাদিন এই রাখালের ডাক শোনার চেষ্টা করি, তিনি ডেকে যাচ্ছেন, কিন্তু আমরা বইটাকে বন্ধ করে রেখে দিয়েছি, রাখালের ডাক শুনতে পারছি না। আমি আজকে গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি রাখালের ডাক শুনতে পারেন, আপনি জীবনে কি পেলেন কি হারালেন কিছু এসে যায় না। লেখা আছে সেটা কি, আমরা একটা গান করি না, ক্রুশ সম্মুখে আর জগৎ, গানটা কি আছে, মনস্থ করেছি যিশুতে চলিব। পরের কথাটা বলুন, জগৎ পশ্চাতে ক্রুশ সম্মুখে। ওটা তখনই সম্ভব হবে যখন আমরা মরিয়মের মতো যিশুর ডাককে উপলব্ধি করতে পারবো। আর এখানে যখন দেখেছিলেন যে মরিয়ম, আর তারপরে তার দুঃখটা সঙ্গে সঙ্গে আনন্দে পরিবর্তিত হয়ে গেছিল। আর তারপরে যে কথাটা লেখা আছে, অত্যন্ত আশ্চর্য কথা লেখা আছে, দেখুন লেখা আছে এরকমভাবে, 16 পদ পড়ছি, যিশু তাহাকে বলিলেন মরিয়ম, তিনি ফিরিয়া ইব্রো ভাষা তাহাকে বলিলেন রব্বুনি, ইহার অর্থ হে গুরু। আর তারপরে লেখা আছে যিশু তাহাকে কহিলেন, কি কহিলেন, এই কথাটার মানে কি। আর এই কথাটার মানে নিয়ে অনেক ভুল ব্যাখ্যা আছে।
এখানে মাথা রাখবেন, এটা যেটা লেখা আছে আমাকে স্পর্শ করিও না, এই কথা মানে এইরকম না। আরে তুমি সকালবেলা আসো, দাঁত ব্রাশ করেছিলে, তুমি এখন দাঁত ব্রাশ করোনি, আগে দাঁত ব্রাশ করে আসো। সকালে স্নান না করে তুমি কবরে সকালে স্নান করে আসো, তার মানে এটা নয়। যখন প্রভু যিশু বলছেন আমাকে স্পর্শ করিও না, তার মানে এইরকম নয় যে সে বাহ্যিকভাবে নোংরা আছে, স্নান করে আসো, দাঁত ব্রাশ করে আসো, চুলে শ্যাম্পু করে আসো, তারপরে তুমি আমাকে ছোবে। তারপর আমি পুনরুত্থিত, আমি এখন অতি পবিত্র। যতদিন তোমার সঙ্গে ছিলাম ওটা তো পবিত্র ছিলাম, কিন্তু এখন আমি কবর থেকে আবার বেঁচে উঠেছি, এখন অতি পবিত্র, আমাকে ছোঁয়ার যোগ্যতা তোমার নেই। মানেটা এটা একেবারেই নয়। আর এই মানেটা বোঝার জন্য একটা ঘটনা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তখন আমি খুব ছোটো ছিলাম, আইজাকের মতো হবে, আইজাকের থেকে খুব বড় হবো তখন। আমাদের ছোটোবেলা যেটা যেটা ছিল সেটা হচ্ছে এরকম। এখন আইজাকে যেটা সেটা হচ্ছে খাবার পরে একটু শুতে হয়, কিন্তু আমাদের সময় ওরকম ছিল না। খাবার পরে শোয়াটার গল্প আমাদের ছিল না। খাবার পরে শোয়া চলে যেতাম মাঠে, আর তারপর সারাদিন খেলতাম, সন্ধ্যেবেলায় ফিরতাম পড়াশোনার আগে, আর তারপর হাত পা ধুয়ে আমরা পড়তে বসতাম। তো প্রত্যেক দিন আমরা সব যখন দুপুরে খেতাম, খাওয়ার পরে আমরা চলে যেতাম মাঠে, আমরা শিরোগাদি খেলতাম, আমরা ওই গুলি খেলতাম, তারপরে আমরা ডান করে খেলতাম, অনেক কিছু খেলতাম। তো ওটা আমাদের 365 দিনে অভ্যাস ছিল যে খাবার পরে আমরা মাঠে যাব, আর তারপরে সব বাচ্চারা ফিরবে, আর তারপরে পড়তে বসবে। একদিন কী হলো, সবাই এরকম আমরা খাওয়া দাওয়ার পরে তারপরে মাঠে চলে গেলাম, সবাই চলে গেলাম, আর তারপরে যখন সন্ধে হলো সব বাচ্চারা ফিরলো বাড়িতে, কিন্তু আমি ফিরলাম না। যখন আমি ফিরলাম না, আমার মায়ের চিন্তা হয়ে গেল। আমার মা মাঠে গিয়ে খুঁজলো, যেখানে যেখানে আমরা খেলতে সব জায়গায়, আমরা কী বলে ওটা, লুকোচুরি খুব খেলতাম, সব জায়গায় মা খুঁজলেন, কিন্তু কোথাও আমাকে পেলেন না। আর যখন পাচ্ছেন না, আস্তে আস্তে আমার মায়ের ভেতরটা দুঃখ শুরু হয়ে গেছে। 10 মিনিট চলে গেল, 20 মিনিট চলে গেল, 1 ঘন্টা চলে গেল। তারপর আমার মায়ের সঙ্গে আমার দাদা, আমার দিদি যুক্ত হলো, আস্তে আস্তে সারা পাড়ার লোক যুক্ত হলো, সারা পাড়া তোলপাড় করে ফেললো, আমাকে আর খুঁজে পাচ্ছে না। সবাই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে কমল কোথায় গেল, কেউ বলতে পারছে না কমল কোথায়। আমার মা কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। আর এরকম কয়েক ঘন্টা এরকমভাবে চললো। আর তারপর আমার মা তো গলা ছেড়ে কাঁদে যে আমার ছেলে কোথায় গেল। আর তার আগে আমি দুবার জলের মধ্যে ডুবে গিয়েছিলাম, সেটা একটা ঘটনা ছিল। তো আমার মায়ের মধ্যে এখন অনেক কিছু চলছে, আমার ছেলে তো জলে ডুবে গেল না, কোনো ছেলে ধরা তো নিয়ে চলে গেল না, কারণ তখনকার দিনে ছেলে ধরা খুব ছিল, জানেন তো, যে বস্তা নিয়ে আসবে, বস্তার মধ্যে। তো আমার মায়ের মধ্যে এইসব চিন্তাগুলো আসছে যে আমার ছেলে কোথায় গেল। আর আমি তো ছোটো ছেলে, আমাকে সবাই খুব ভালোবাসে, সারা পাড়া কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। অনেক খোঁজার পর, অনেক ঘন্টা খোঁজার পর, তখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর সব কান্নাকাটি করছে আমার ঘরের মধ্যে। আর তারপরে হঠাৎ কোনো একজন, আমার মনে নেই কার, কোনো একজনের মাথায় আসলো যে আমার ঘরের মধ্যে দেখি তো। আর তারপরে ঘরের মধ্যে দেখছে যে বিছনার মধ্যে মশারির মধ্যে পাকিয়ে আমি ঘুমাচ্ছি এক কোণে। আর যখন আমাকে পাওয়া গেল, কি করলো, আমার মা দৌড়ে আমাকে কোলে নিয়ে, মানে সারা গায়ে পারলে আমাকে চুমু খায়। তার কারণটা কি, তাকে আমার মা হৃদয়ের মধ্যে অনেক কিছু চিন্তা করেছিল, আমার ছেলে তো জলে ডুবে গেছে, ছেলে ধরে নিয়ে গেছে। এতক্ষণ চোখের জলে খুঁজতে খুঁজতে যখন পাওয়া গেল, তখন কি করলো, তাকে জড়িয়ে ধরে আমাকে এখন আদর করছে। এখানে মাথায় রাখবে, মরিয়ম সকালে যখন বাড়ির থেকে বেরিয়েছিল তখন থেকে এখনো পর্যন্ত তিনি একটাই কাজ করছে, সেটা কি, তিনি কেঁদে যাচ্ছেন। আর এখানে আসার পর তার কান্নাটা আরও বৃদ্ধি পেয়েছে। তার কারণটা কি, যিশুর মৃতদেহ দেখতে পেল না। তাহলে মরিয়মের কী অবস্থা হতে পারে। আর সেই মরিয়ম যখন শুনতে পেল যে তার প্রভু, তার গুরু তাকে ডাকছে মরিয়ম, তখন মরিয়মের কী অবস্থা হতে পারে। আপনি যদি মরিয়মের জায়গায় থাকেন, আপনি কি করতেন তখন? কি করতেন? কি করতেন? এক্স্যাক্টলি ওটাই আমি বলতে চাইছি। বাইবেলে লেখা নেই, কিন্তু যিশুর কথা শুনে আমরা বুঝতে পারছি সেটা কি মরিয়ম হতে পারে, যেটা অধিকাংশ বাইবেল বিশেষজ্ঞ বলছে। এবং যিশুর কথার পরিপ্রেক্ষিতে সেটা কি, মরিয়ম তখন যেটা করতে পারে সব থেকে ভালো, সেটা দৌড়ে প্রভু যিশুর পাটাকে জড়িয়ে ধরে পায়ে চুমু খাচ্ছে, প্রভু তোমাকে আমি খুঁজছি এতক্ষণ ধরে, তুমি কোথায় ছিলে। তার পরিপ্রেক্ষিতে প্রভু যিশু বলছেন তুমি আমাকে, এখানে বাংলা যেটা লেখা আছে স্পর্শ করিও না, ওটা যদি ইংরেজিতে দেখি সেটা লেখে হোল্ড। হোল্ড মানে আমাকে ধরে দেখো না। কেন ধরে দেখো না, তার পিছনে একটা কারণ আছে। আর ওটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা কি, সেটা হচ্ছে বলছে যে তুমি আমাকে স্পর্শ করিও না। তারপরে লেখা আছে কেননা এখনো আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাইনি, এখনো 40 দিন এখানে আমি তোমার সঙ্গে আছি। তার থেকেও বড় কথা যে যুগান্ত পর্যন্ত প্রত্যেকটা দিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, কখনো ছাড়বো না, কখনো পরীক্ষা করবো না। তুমি অলরেডি জেনে নিয়েছো সেটা কি, আমি বেঁচে উঠেছি। এখন তুমি যেটা করো, দেখুন কি লেখা আছে, লেখা আছে কেননা এখন আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাইনি, কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাদিওকে বলো যিনি আমার পিতা ও তোমাদের পিতা, আমার ঈশ্বর তোমাদের ঈশ্বর, তার নিকটে আমি ঊর্ধ্বে যাই। তারপরে লেখা আছে তখন মগদলিনী মরিয়ম শিষ্যগণের নিকটে গিয়া এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখিয়াছি। এবারে মন দিয়ে শুনুন, আমি যে কথাটা বলতে চাইছি। মরিয়ম বলেছিলেন আমার প্রভুর দেহকে কোথায় রাখিয়াছেন আমাকে বলুন, আমি তাহাকে
লইয়া যাইব। আজকে যিশু বলছে তুমি আমাকে ধরে থেকো না, তুমি আমাকে স্পর্শ করো না। তুমি বলেছিলে যে তুমি আমার মৃতদেহটাকে বহন করতে চাও, আমার মৃতদেহকে তোমার বহন করতে হবে না, কিন্তু তোমাকে আমি এমন একটা জিনিস দিচ্ছি যেটা পৃথিবীর মধ্যে সব থেকে ভারী, সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে মূল্যবান, সেটা হচ্ছে আমার সুসমাচার। তুমি আমার ভাইদের কাছে গিয়ে দাও। আর এটা হচ্ছে মরিয়মের জীবনের সব থেকে আশ্চর্য ঘটনা আমরা দেখি, সেটা হচ্ছে একটা নারীকে প্রভু যিশু বেছে নিলেন এই সুসমাচার বহন করার জন্য, তার নাম হচ্ছে মরিয়ম। আর তার পিছনে যেটা কারণ আমি বলেছি যে মরিয়ম সেদিনকে ক্যালকুলেট করেনি, আমার ওজন 40, যিশুর ওজন ছিল 80, মরে যাওয়ার পর হয়ে গেছে ডাবল, আমি কি করে তাকে ক্যারি করবো। মরিয়মের মাথায় এই যুক্তি আসেনি যে যদি গ্যাসের সিলিন্ডার বাইকের পিছনে বাঁধি আমার হ্যান্ডেল কাঁপতে পারে। তার মাথায় কোনো যুক্তি আসেনি, তার মাথায় কোনো ক্যালকুলেশন আসেনি। তার কারণটা কি? তার কারণ তার হৃদয়ের মধ্যে একটাই জিনিস ছিল, সেটা কি? প্রভু যিশুর জন্য অপরন্ত ভালোবাসা। যখন যিশুর জন্য, ঈশ্বরের জন্য আপনার আমার অপরন্ত ভালোবাসা থাকে, তখন কোনো বাধা আমাদের কাছে বাধা মনে হয় না। এখানে সেদিনকে মরিয়ম কোনো কিছু তার মাথায় আসেনি, তার কারণ মরিয়মের মধ্যে যে প্রেমটা ছিল ওটা এতটাই প্রেম ছিল যে তার মাথায় এটা ছিল না আমি একটা নারী, আমি কি করে প্রভু যিশুর মৃতদেহ ক্যারি করবো। প্রভু যিশু সেদিনকে তার মৃতদেহ তাকে বহন করতে দেয়নি, কিন্তু যেটা বহন করতে দিয়েছিল পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে সুসমাচারকে বহন করতে দিতে হয়। সেই একটা নারী যে সুসমাচারকে প্রথম বহন করেছিলেন। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা বছরের পর বছর খেজুর পাতা মুড়িয়েছি, শুক্রবার প্রভু যিশুকে ক্রুশে দিয়েছি, আবার রবিবার প্রভু যিশুকে বাঁচিয়েও তুলেছি। কত বছর ধরে করছি আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত কটা লোকের কাছে আমরা প্রভু যিশুর এই সুসমাচার বলতে পেরেছি যে আমার প্রভু জীবিত। তার কারণ হচ্ছে আপনারা যদি পৌলের লেখা দেখেন, পৌল প্রত্যেকটা কথার মধ্যে একটা জিনিস কখনো বলতে তিনি বলেননি, সেটা হচ্ছে পুনরুত্থিত যিশু। তাকে আমরা যেখানে বসে আছি একটাই ক্ষমতার গুণে, সেটা হচ্ছে পুনরুত্থানের ক্ষমতার গুণে আমরা এখনো পর্যন্ত বসে আছি। আর সেই জন্য আমাদের কাজকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই পুনরুত্থানের দিন আমাদের কাছে তখনই সার্থক হবে যখন আমরা এই কাজটা করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে তুমি আমাকে এখানে ধরে রেখো না। ধরে রেখো না মানে তুমি যে অভিজ্ঞতাটা করলে ও অভিজ্ঞতার মধ্যে তুমি আটকে দেখো না, এখন তোমার অভিজ্ঞতাটা অন্যের সঙ্গে শেয়ার করো, অন্যের সঙ্গে ভাগ করে নাও। এখানে আমরা যতজন বসে আছি আমরা প্রত্যেকে উপলব্ধি করেছি, জেনেছি, বুঝেছি। শুধু আমরা এটা জানিনি যে প্রভু যিশুর কবর শূন্য, আমরা এটাও জেনেছি তিনি পুনরুত্থিত, আর আমাদের জীবনে তো উপলব্ধিও করছি প্রভু যিশু পুনরুত্থিত, কিন্তু আমরা এখনো পর্যন্ত লোককে গিয়ে বলতে পারছি না। আমরা নিজের স্মৃতির মধ্যে আটকে আছি, কিন্তু আমার স্মৃতিটা, আমার অভিজ্ঞতাটা অন্যের সঙ্গে শেয়ার করছি না। কেন করছি না? তার পিছনে একটা বড় কারণ হতে পারে। কারণটা হচ্ছে এই, যেটা মরিয়মের মধ্যে ছিল, সেটা কি? সেটা হচ্ছে যিশুর প্রতি অপরিসীম প্রেম। আর সেই প্রেমের গুণে তার মাথায় এটা আসে না আমি কী করে বহন করবো, তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আমি আমার প্রভুকে বহন করতে চাই। আর সেই বহন করা এমন একটা জিনিস বহন করেছিলেন যেটা সুসমাচার, সেই বহন আপনার এবং আমার করণীয় আছে। আর সেই জন্য প্রকাশিত বাক্যে লেখা আছে, প্রভু যিশু বলেছেন তুমি অনেক ভালো কাজ করছো, অনেক ডক্টরিন তুমি বুঝে গেছো, অনেক বড় বড় শিক্ষা দিচ্ছ, মণ্ডলীকে বলছি, বিশ্ব মণ্ডলীকে, সেটা কি? অনেক তুমি কাজ করছো, কিন্তু তোমার মধ্যে একটা জিনিস ঘাটতি আছে। কি ঘাটতি আছে? সেটা হচ্ছে প্রথম প্রেমকে তুমি ভুলে গেছো। আজকে 2026 সালে যখন আমরা এখানে আরেকটিবার পুনরুত্থানের দিন উদযাপন করছি, নিজেকে প্রশ্ন করি, যেদিন প্রথম প্রভুকে জেনেছিলাম, যে প্রেমটা ছিল, আজকে কি সেই প্রেমই এখনো পর্যন্ত আছে? যেটা ঘটনাটা ঘটে, প্রথম দিন যখন প্রেম করেছিলাম, যিশুর প্রেম আমি 10 তলা থেকে ঝাঁপ মারতে পারতাম। আমার কথা যদি আমি বলি, যিশুকে এতটাই ভালোবাসতাম যে যিশু যদি বলে কমতি 10 তলা থেকে ঝাঁপ মার, কোনো কিছু না ভেবে আমি ঝাঁপ মেরে দিতে পারতাম। তার কারণ আমি মূর্তি তৈরি করালেও যিশুকে জেনেছিলাম। কিন্তু এখন যদি আমাকে আপনি বলেন যে পুলপিট থেকে ঝাঁপ মারেন, আমি এটাকে ধরে ধরে আস্তে আস্তে নামবো, হাঁটুতে পাবো লেগে যাবে না তো? যুক্তি আগে আসবে। তার কারণটা কি? অনেক বছর হয়ে গেছে। আমরা যখন প্রভুর পথে চলতে থাকি, আমাদের যেটা হয় প্রবণতা, প্রেমে আমরা শিথিল হতে থাকি। আজকে আমরা আরেকবার মরিয়মের থেকে শিখি, সেটা হচ্ছে এই যে যিশু আমাদেরকে এই কথা বলছেন না, তুমি অনেক কিছু করছো বাবা, অনেক প্রচার করছো, অনেক প্রার্থনা করছো, অনেক গান করছো, অনেক মণ্ডলীতে যাচ্ছ, কিন্তু তোমার মধ্যে যেটা আসল ঘাটতি আছে, যেটাকে তোমার আরেকবার চিন্তা করা দরকার আছে, প্রথম প্রেম তোমার মধ্যে শিথিল হয়ে গেছে, আরেকবার ওটাকে জাগাও। আর সেই জন্য দেখবেন লেখা আছে, সাধু পৌল আমাদেরকে বলেছেন, যদি দরিদ্রদেরকে খাওয়াবার জন্য নিজের শরীরটাকে দিয়ে দিই, পোড়াবার জন্য যদি নিজেকেই পুড়িয়ে দিই, কিন্তু আমার মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে কোনো কিছুই লাভ নাই। আর সব থেকে শেষের কথা সেটা হচ্ছে এই যে আমরা রবিবার খেজুর পাতা মুড়িয়েছি, হোসান্না হোসান্না, সারা সপ্তাহ ধরে দুঃখ ভোগের সভা পালন করেছি, প্রভু যিশুকে শুক্রবার ক্রুশে দিয়েছি, আজকে আমরা তাকে আবার বাঁচিয়েও তুলেছি। এই এত কিছু যে হলো, এর পিছনে একটা জিনিস কাজ করেছিল, সেটা কি? যোহন লিখিত সুসমাচার 3:16 কি লেখা আছে? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন। ওই একটা ছোট্ট কথা, প্রেম, ওই একটা কথার জন্য গত রবিবার থেকে এখনো পর্যন্ত আমরা যা কিছু করছি শুধু একটা শব্দ, সেটা হচ্ছে প্রেমের জন্য। আর সেই একই প্রেম আপনার এবং আমার থাকার দরকার আছে ঈশ্বরের প্রতি এবং তার ভাইদের প্রতি। প্রভু যিশু বলেছিলেন, এখন আমাকে ধরে রেখো না,
আমার ভাইদের কাছে, আমার বোনদের কাছে এই কথাটাই বলো, সেটা কি, তোমার প্রভু জীবিত। এখনও পর্যন্ত আমাদের চারপাশে অনেক লোক আছে তারা জানেই না যে প্রভু যিশুর সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল আসলে কী ঘটেছিল। দায়টা কার? দায়টা হচ্ছে আপনার এবং আমার। আমাদেরকে প্রভু যিশুর মৃতদেহ ক্যারি করতে হবে না, কিন্তু একটা জিনিস ক্যারি করতে হবে, সেটা কি, তোমরা সমুদয় জগতে যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে শিষ্য করো। তার জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে যিশুর প্রতি প্রেম এবং একে অপরের প্রতি প্রেম। যদি সেটা না থাকে আমাদের ব্যর্থ এই পুনরুত্থানের দিবস। আর সেই জন্য আমরা যেন যিশুর প্রেম আছে নাকি আরেকবার নিজেদেরকে পর্যালোচনা করে দেখি। যদি সেটা না থাকে আমরা প্রার্থনা করি, প্রভু তোমার প্রেম আমাদের শিথিল হয়ে গেছে, যেটা তিনি বলেছিলেন প্রকাশিত বাক্য, সেটা যেন আমরা করতে পারি যে তোমার প্রেম আবার আমার মধ্যে জাগরিত করো। আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা কিছুটা সময় নীরব থাকি।